উল্টোরথের দিন কালনার রাজবাড়ী চত্বরে নিরাপত্তা রক্ষীকে ধাক্কা। শুধু তাই নয়, উঠল গালিগালাজের অভিযোগ। দেখুন সেই ভাইরাল ভিডিও। मैं कभी ऐसा सुना नहीं कि एक रिस्पेक्टेड आदमी ऐसा बात करेगा, मारेगा, ये करेगा। सिक्योरिटी জল নিয়ে যাওয়া যাবে না, জল নিয়ে যাওয়া যাবে না। चल अरे জল নিয়ে যাওয়া যাবে না, জল নিয়ে যাওয়া যাবে না। করতে পারেন না, আমি আপনার গায়ে হাত দিতে যাইনি, আপনি আমার মারতে আসছেন আমাকে। আপনি এরকম করতে পারেন না, আপনি মারতে আসছেন। গতকালকে আপনাকে ধাক্কা দেওয়া হয়েছিল, এ বিষয়ে কি বলবেন? হচ্ছে কি কিছু বলেন নাই, যা বলবে স্যার বলবে, আমি কিছু বলবো না। কে ধাক্কা দিয়েছিল? আমি এবছর কিছু বলতে পারবো না, যা বলবে স্যার। পৌর প্রধানের ঔদ্ধত্য দল বরদাস্ত করবে না, এমনটাই জানালেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ। পূর্ব বর্ধমান জেলার কালনা এক অন্যতম শহর। বাংলা থেকে দেশের বাহিরে নাম ছড়িয়ে রয়েছে এই কালনা শহরের। এই শহর বর্ধমান রাজার শহর, এই শহর ইতিহাসের শহর। আছে বহু পৌরাণিক প্রাচীন মন্দির। এই শহরকে ঘিরে লেগে রয়েছে বহু দূর দূরান্ত থেকে পর্যটকদের আনাগোনা। বেশ কয়েক বছর আগে কালনা রাজবাড়ী ও রাজবাড়ী সংলগ্ন বিভিন্ন মন্দির আর্কিওলজি অফ ইন্ডিয়া দায়িত্বভার নেয়। সেই মতো রাজবাড়ী চত্বরে মোতায়েন করা হয় নিরাপত্তা রক্ষীদের। দেশ বিদেশের বহু পর্যটক বছরে 365 দিনই আসেন কালনা শহরে। এই রাজবাড়ী চত্বরে রয়েছে লালজি বাড়ি। রথ উপলক্ষে পুজো হয়। এই উল্টো রথের দিন ছিল মধ্যাহ্ন ভোজনের আয়োজন। আর ঠিক দুপুরেই দেখা গেল সমাজ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যে ছবিতে দেখা যাচ্ছে এক টোটো চালক গাড়ি করে জল নিয়ে যাচ্ছে। সেই জল নিয়ে যাওয়ার সময় টোটোকে আটকাচ্ছে এক নিরাপত্তা রক্ষী। হঠাৎ করে চলে আসে কালনা পৌরসভার পৌরপ্রধান। নিরাপত্তা রক্ষী পৌরপ্রধানকে বলেন, স্যার আপনি জলের গাড়ির ভিতরে নিয়ে যাবেন না, টোটো ভিতরে যাওয়া নিষেধ। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে পৌরসভার পৌরপ্রধান তিনি নিরাপত্তা রক্ষীকে গায়ের জোরে ধাক্কা দিলেন, পরে আবারও গায়ের জোরে ধাক্কা, সঙ্গে বাজে ভাষায় গালিগালাজ। ভিডিওটি ক্যামেরাবন্দি করেন কোনো এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়া মাত্রই তোলপাড় শুরু হয় কালনা শহর ও রাজনৈতিক মহলে। সবচেয়ে নিন্দনীয়, কালনার বিধায়ক বলেন, এক জনপ্রতিনিধির এই ধরনের আচরণ করা ঠিক নয়। জনপ্রতিনিধির জনসংযতভাবে থাকা উচিত। আমি যেটুকু ভিডিওর মাধ্যমে দেখেছি, এই ধরনের কাজকে দল কোনো রকম ভাবেই সমর্থন করে না। দেখুন, একজন জনপ্রতিনিধির এই ধরনের আচরণ করাটা কখনোই উচিত না। কারণ জনপ্রতিনিধিদের অনেক সংযতভাবে থাকা উচিত। কারণ আমাদের কাছেই তো মানুষজন আসে, সমস্যায় পড়লে মানুষ আমাদের কাছে আসেন, কখনো কখনো হচ্ছে পুলিশ প্রশাসনের কাছে যান। অতএব জনপ্রতিনিধিদের অনেক ক্ষেত্রেই একটু সংযত থাকা উচিত। অতএব আমি যেটুকু ভিডিওর মাধ্যম দিয়ে দেখেছি, তাতে এটা এই ধরনের আচরণ করাটা তার উচিত হয়নি। আর আপনারা যেটা জানতে চাইছেন শুনে রেখে দিন, দলও এই সমস্ত কাজকে সমর্থন করে না। দল কি এই ব্যাপারে কোনো অ্যাকশন নেবে? দেখুন, ঘটনাটা যেহেতু গতকালকে ঘটেছে, আমি ইতিমধ্যেই দলের ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তারা নিশ্চয়ই এইসব দিকে নজর রাখছেন। এবং আপনারাও দেখবেন যে গত কয়েকদিন ধরেও যদি আপনারা টিভি দেখেন, আপনাদের নিউজ চ্যানেলগুলোতেই তো দেখাচ্ছে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, তাতে কিন্তু দল একদম সঠিক জায়গা থেকে একই কথা বলে দিয়েছে যে যারা দলের বিরুদ্ধে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে অন্য ধরনের আচরণ করবে, তাদের স্থান দলে হবে না। এর আগেও দেখা গেছে যে হচ্ছে কি একজন শিক্ষককে উনি এরকম করেছিলেন, যে সেটিও একটি অভিযোগ উঠেছিল। আমি প্রথমেই বললাম যে দেখুন, বহু মানুষের তো একটা আইডেন্টিটি আছে। আপনারা যেমন হচ্ছেন সাংবাদিকতা করেন, আপনাদের মানুষ দেখলে রাস্তা দিয়ে গেলে পরে আপনাদের যেমন সাংবাদিক বলে, আমাদেরও তো ব্যক্তিগত কিছু আইডেন্টিটি থাকে। আমি বিধায়ক, যেমন একদিকে যেমন বিধায়ক, আমার ধরুন নামও আছে। আমি যদি ব্যক্তিগতভাবে কোনো কাজ একটা যদি করে ফেলি, সেটা হচ্ছে না যে ব্যক্তিগতভাবে করছি, এর সঙ্গে কিন্তু কোনো দলের সম্পর্ক নেই। কারণ দল আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন প্রশাসনিক তরফ থেকেও বলছে, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই দেখেছেন, কঠোর এবং কঠিন হতে বলছে, ঠিক অনুরূপভাবে দলও কিন্তু কোনো রকম এই ধরনের কাজকে বরদাস্ত করছে না এবং দল এইগুলো কাজগুলোকে সমর্থন করছে না। যদিও এই ঘটনা প্রসঙ্গে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক জেলা সহ সভাপতি বলেন, আজকে পশ্চিমবাংলায় যে তৃণমূল নামক যে দলটি চলছে বা সরকার চলছে তৃণমূলের, এরা ভারতবর্ষের কোনো সংবিধান মানে না। এরা নিজেরা সংবিধান তৈরি করে ওদের মতন করে পশ্চিমবাংলাটাকে চালাতে চায়।
তা এদের কাছে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। এরা জনপ্রতিনিধি হচ্ছে নামে জনপ্রতিনিধি। এরা যদি মানুষের ভোটে জিতে যদি চেয়ারম্যান হতো তাহলে এই জিনিসটা আসতো না। তা মানুষ এদের কাছে এর থেকেও বেশি কিছু আশা করে না। এরা মানুষকে এইভাবেই ধাক্কা দিয়ে ভোট না দিতে দিয়ে রিগিং করে লুট করে ভোটে জিতেছে। এদের কাছে এটাই মানুষ প্রাপ্য, এটাই মানুষকে ফিরিয়ে দিচ্ছে। এই ঘটনার কি আপনি নিন্দা জানাচ্ছেন? গোটা পশ্চিমবাংলার মানুষ নিন্দা জানাবে, আমি কেন? কি নাম আপনার? সুভাষ পাল। কি পদে রয়েছেন? আমি ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক কাটোয়া জেলার সহসভাপতি।